তো আজকে সকালটা শুরু করছি ঠাকুর পূজা দিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে অনেক সকালেই উঠেছিলাম, বাট এখন আমার কাছে সকাল বলতে হয় 9টা কি 10টা, কারণ প্রায় বলতে পারো প্রতিদিনই সারা রাত জেগে থাকি। ভোর 4টে কি 5টার সময় এভরিডেই ঘুমাতে যাই, কারণ আমার মেয়েটা একদমই ঘুমায় না, সারা রাত জেগে থাকে। সেই কারণে কিন্তু কালকে রাতে কী বলো তো, এত শরীরটা খারাপ ছিল না, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো ওর বাবাকে ও ঠাকুর তার কাছে দিয়ে এসেছিলো, তো ওনারাই রেখেছিল, তো সেই জন্য আজকে 9টার সময় উঠে গেছি। বাট সকালবেলা উঠলেও সকাল সকাল স্নান করা এখন হয়ে ওঠে না, কারণ মেয়ে তেল মালিশ থাকে, দ্বীপে টিফিন করা থাকে, আরও ঘরের টুকটাক কিছু কাজ থাকে, তো সেই কারণে। আর এখন যেটা দেখছো এই ক্লিপটা হচ্ছে দুপুর 2টোর। ওকে ফিড করিয়ে ও ঠাকুমা ওকে স্নান করিয়ে দিয়েছে, তারপর আমি এসছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো আজকের আমার মেনুতে হবে হচ্ছে কলমি শাক আর পটল আর চিংড়ি। তো কালকে এটাই বাজার করেছিলাম, কিন্তু শাকটা যেই বসালাম অমনি মেয়ে তারস্বরে চিৎকার। এসে দেখি ও টয়লেট করে দিয়েছে, তো আবার ও সমস্ত কিছু চেঞ্জ করিয়ে দিলাম, কাঁথা, তারপর যে প্যান্ট পরাই। আর আমি না ওকে দিনে একবারই ডাইপার পরাই, সেটা হচ্ছে নাইট টাইমে। আমি সকাল থেকে ওকে নর্মালি রাখি, কারণ আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না। ও নাকি শুনেছে কোথার থেকে যে ডাইপার পরালে নাকি মেয়েদের কোমর সরু হয়ে যায়, তো সেই কারণে। তো অসুবিধা খুব একটা হয় না, কারণ আমি একটা হেল্পিং হ্যান্ড রেখেছি এখন, তো সেই কারণেই। আর এখানে আমি তারপর সমস্ত কিছু চেঞ্জ করি, আবার ওর সাথে একটু খেলে এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টে, যখন আমি রান্নাটা সবে স্টার্ট করলাম। শাকটা মাঝখানে এসে করে নিয়েছি, এইবার মেন আইটেমটা করছি, সেটা হচ্ছে চিংড়ি পটল। তো কোনো রকমে তাড়াতাড়ি করে চিংড়ি পটলটা রান্না করে নিয়েছি। মনে হয় ভালোই হবে খেতে, জানি না। আর আগের দিনের না একটু সোয়াবিন বাটা ছিল, তো ভাবলাম যে ওটাই আবার আজকে নতুন করে করি, কারণ আগের দিন দীপ বলছিল ওটাতে নাকি তেল আর একটু কষানোটা কম হয়েছে, তো সেই কারণে। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করতে করতেই বেজে গেল 4:30। তো আবার 4:30টার সময় খেয়ে একটু জাস্ট শুয়েছি, তারপর দেখি হুট করে আমার এই সোনাটা উঠে পড়েছে। তারপর আর কি ওকে একটু আবার খাইয়ে দিয়ে তারপর ওকে একটুখানি রেডি ফেডি করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনির ঘর, তো এখানে আপাতত ওকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম, কারণ বাচ্চাদের একটু ঘোরানো উচিত, কারণ ওরা সবসময় শুয়ে থাকে।